আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বিনটেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আরো একটি নতুন ভিডিও। সাথে আছি আমি মোহাম্মদ শরীফ সরকার। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটি শব্দর স্থলে অন্য একটি শব্দ প্রতিস্থাপন করতে হয়। তো ভিডিওটি দারুণ এবং চমৎকার হতে চলেছে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওর মূল পর্ব। তো আমি ভিডিওর প্রথমেই একটি ওয়ার্ড ডকুমেন্টে অর্থাৎ একটি ডকুমেন্ট ফাইলে একটি প্যারাগ্রাফ রেখেছি আগে থেকেই কাজটি দেখানোর সুবিধার্থে। তো আমি প্যারাগ্রাফটি একবার পড়ে নিচ্ছি। নুসাইবা নুহার দৈনিক কাজকর্মগুলো মন্দ প্রকৃতির। সে খুব খারাপ আচরণ করে, কেননা সে খারাপ লোকজনের সাথে সর্বদা চলাফেরা করে। তার যাবতীয় কাজকর্ম ও উদ্দেশ্যসমূহ অত্যন্ত খারাপ। মন্দ প্রকৃতির হওয়ায় খারাপ আচরণগুলো তার মধ্যে সর্বদা বিরাজ করে। এইরকম খারাপ আচরণগুলো মানুষকে প্রভাবিত করলে ফলাফল ঠিক একই রকম হয়। বন্ধুরা, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সে বিষয়টি আবার একটু লক্ষ্য করুন। এখানে দ্বিতীয় লাইনে লেখা আছে সে খুব খারাপ আচরণ করে, কেননা সে খারাপ লোকজনের সাথে সর্বদা চলাফেরা করে। এই লাইনে দুইবার খারাপ লেখা আছে। তার যাবতীয় কাজকর্ম উদ্দেশ্যসমূহ অত্যন্ত খারাপ, এই লাইনে একবার খারাপ লেখা আছে। মন্দ প্রকৃতির হয় খারাপ আচরণগুলো তার মধ্যে সর্বদা বিরাজ করে, এই লাইনে একবার খারাপ লেখা আছে। একই রকম খারাপ আচরণগুলো মানুষকে প্রভাবিত করে, ফলাফল ঠিক একই রকম হয়, এই লাইনে একটা খারাপ লেখা আছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি খারাপ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার খারাপ লেখা আছে। এখন আমরা চাচ্ছি যে যেখানে খারাপ শব্দটি লেখা আছে সেই খারাপ শব্দটির স্থলে ভালো শব্দটি আমরা ব্যবহার করব। তো ভালো শব্দটি ব্যবহার করতে গেলে বন্ধু কি করতে হবে, এই খারাপ শব্দটিকে কেটে কি ভালো লিখতে হবে, তাই না? এখানে খারাপ শব্দটিকে কেটে ভালো লিখতে হবে, এখানে খারাপ শব্দটিকে কেটে ভালো লিখতে হবে। ধরুন এইরকম অনেকগুলো খারাপ আপনার এই প্রতিবেদনের মধ্যে অনেকগুলো খারাপ শব্দ, আমি সে ফর এক্সাম্পল অনেকগুলো খারাপ শব্দ আপনি ব্যবহার করেছেন। 100টি খারাপ শব্দ যদি আপনি ব্যবহার করেন, যদি 100 বার ব্যবহার করেন, তাহলে এই 100 বার খারাপের জন্য আপনাকে কি করতে হবে, 100 বার কাটতে হবে এবং 100 বার ভালো শব্দটি লিখতে হবে। তো আমরা সেই কাজটি একসাথে করব, অর্থাৎ একটি বা দুটি মানে 1 মিনিটের মাধ্যমে এই কাজটি করব এবং খুব সহজেই করব। তো চলুন আমরা কাজটি করে নিচ্ছি। প্রথমে আমরা হোম বাটন থেকে চলে যাব ফাইন্ডে। ফাইন্ড থেকে রিপ্লেস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা সার্চ ফর একটি অপশন আসছে। আমরা এখানে সার্চের মধ্যে লিখব খারাপ, অর্থাৎ যে শব্দটিকে আমরা বাদ দিব সেই শব্দটি এখানে লিখব। সার্চ করে লিখার পরে খারাপের স্থলে আমরা কি লিখতে চাচ্ছি, অবশ্যই ভালো লিখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা ভালো লিখে তারপর রিপ্লেস অল করে দিব। যখন রিপ্লেস অল করে দিব দেখুন এই যে শব্দটি খারাপ লেখা আছে এই খারাপগুলো মার্ক হয়ে গেছে। খারাপের পরিবর্তে আমি লিখতেছি যে ভকার বা লো, ভালো, লো কালো ভালো। এখানে আমি রিপ্লেস অল করে দিলাম। দেখুন আমার এই যতগুলো শব্দ খারাপ ছিল সেই শব্দগুলো কি হলো, ভালো ভালো শব্দ দিয়ে প্রতিস্থাপন হয়ে গেল। আমি আরেকটি করে দেখাচ্ছি। দেখুন এখানে নসিবা নুহার দৈনিক কাজকর্মগুলো মন্দ, আমি মন্দ এর স্থলে সুন্দর লিখতে চাচ্ছি। তাহলে মন্দ এর স্থলে সুন্দর লিখতে গেলে আমাকে কি করতে হবে, আবার আমাকে ওই সার্চ বাটনে অর্থাৎ সার্চ অপশনে কি করব, মন্দ লিখব, ঠিক আছে? তো মন্দ লেখার পর দেখুন যেখানে মন্দ শব্দটি আছে এই মন্দ শব্দটি কি হলো, মার্ক হয়ে গেল, অর্থাৎ হলুদ কালারে মার্ক হয়ে গেল। মন্দর পরিবর্তে আমি সুন্দর লিখব, মন্দর পরিবর্তে সুন্দর লিখলাম, রিপ্লেস অল করে দিলাম। দেখুন যেখানে মন্দ শব্দটি ছিল সেখানে সুন্দর হয়ে গেছে। তো এখন আসুন আবার প্যারাগ্রাফটি একটু পড়ি। নসিবা নুহার দৈনিক কাজকর্মগুলো সুন্দর প্রকৃতির। সে খুব ভালো আচরণ করে, কেননা সে ভালো লোকজনের সাথে সর্বদা চলাফেরা করে। তার যাবতীয় কাজকর্মগুলো ও উদ্দেশ্যসমূহ অত্যন্ত ভালো। সুন্দর প্রকৃতির হওয়ায় ভালো আচরণগুলো তার মধ্যে সর্বদা বিরাজ করে। এই রকম ভালো আচরণগুলো মানুষকে প্রভাবিত করলে ফলাফল ঠিক একই রকম হয়। দেখুন কত সহজে আমি এই সবগুলো খারাপ শব্দকে ভালো করে দিলাম এবং যেখানে মন্দ শব্দ ছিল এখানে সুন্দর করে দিলাম।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা খুব সহজেই এইভাবে একটি শব্দকে অন্য একটি শব্দে প্রতিস্থাপন করতে পারি। ঠিক আছে? তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।